হ্যালো ফ্রেন্ডস, রিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ দিনটা হলো শনিবার। তো আজকে সকাল থেকে আমি ভিডিওটা তোমাদের সাথে শুরু করছি। এই যে আর তো ওঠার পাত্তাই নেই, তো টেনে টুনে তুলতে হবে। আর কালকে রাত্রে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, মানে ছোলার ডাল। তো সকালে ছোলার ডাল করব বলে, তো ডালটা বেশ ভালোই নরম হয়ে গেছে। তো এখন একটু সিটি মেরে ডালটা তাড়াতাড়ি করে নেবো। আর এদিকে সমস্ত সবজিপাতি মোটামুটি কেটে নিয়েছি, এদিকে আলু কেটে নিয়েছি। আজকে না আমার রেসিপি হবে স্পেশালি ডাল রেসিপি, সমস্ত কিছুই ডাল, এই হচ্ছে ব্যাপার। তো খানিকটা ছোলার ডাল ওদিকে মানে এমনি করেছি, আর খানিকটা ছোলার ডাল আমি রেখেছি, সেটা মানে ওই ডালের বড়া করব সেই জন্য। আর এদিকে মুসুর ডাল করেছি, লাউ লাউ না সরি, ওটা কি, মূলো মূলো, দুটো মূলো ছিল, সেই মূলো দিয়ে একটা মূলো দিয়েই করেছে, আর একটা মূলো পচে গেছে। ওখান থেকেই ফুল গজায়। হয়েছে, ফুল হয়েছে, তাই তো বলছি। তো এই যে আমার এই সুপুরি গাছটা এবছর প্রথম ফুল দিয়েছে। দাঁড়াও তোমাদেরকে আরেকটু জুম করে দেখাই। ওই যে দেখতে পাচ্ছ, ওই যে ওই তো সুপুরি সময় লাগবে গাছটা, না আর ফুল হতে? তার পাশে আরও দুটো রয়েছে। মানে মাঝখানের একটা সুপুরি গাছে ফুল ধরেনি, দুপাশে দুটো সুপুরি গাছে ফুল ধরেছে। তো এবছরই প্রথম ফুল ধরলো। চলো, দাঁত মাজতে মাজতে এইসব হলো। তারপরে আমি এদিকে চলে গেলাম আবার রান্নার দিকে। বড়াগুলো তো তাড়াতাড়ি ভেজে নিই, বড়াগুলো বেটে নিয়েছিলাম মিক্সিতে। তো এখন এই যে ছেলে একটু উঠেছে, দাঁত ঠাত মাজা হয়ে গেছে, তো ওকে একটু ওষুধ খাইয়ে দেবো। মানে কদিন ধরে একটু পেটটা খারাপ যাচ্ছিলো, সেই জন্য হোমিওপ্যাথি ওষুধ খায় ওরে, মানে সারা বছর হোমিওপ্যাথি ওষুধই খায়। তো একটু পেট খারাপের ওষুধ ছিল, ওটাই একটু খাইয়ে দেবো। তো এটার মানে মোটামুটি জল দিয়ে, জলের মধ্যে দিয়ে 5 ফোঁটা দিয়ে খেতে হয়। তো সেটা আর করে না, ওর মুখের মধ্যে জল নেয়, তার মধ্যে আমি 5 ফোঁটা দিয়ে দিই। মানে কতটা শর্টকাটে। তো আমার মানে কাজ করতে করতে টেবিলটা ভরে গেছিলো। আমার একদম এসব অগোছালো পছন্দ হয় না, তো তার জন্য তাড়াতাড়ি করে টেবিলটা পরিষ্কার করে নিলাম। আর দিকে বসেছে ও একটু মিউজিক নিয়ে। তো ওদিকে একটু বাজনা নিয়ে করতে থাকুক প্র্যাকটিস, আর আমি এদিকে সকালের ভাত খাবো। সকালে আমাদের টিফিনে ভাত রেখেছি আজকে। তোর বাবা টিফিন নিয়ে যায়নি, যেহেতু তোর বাবার টিফিনটাও গুছিয়ে রাখবো। আর ওপরে যেটা কালো কালো মতো দেখতে পাচ্ছ, ওটা হলুদ, কালকে বেটেছিলাম, কাঁচি হলুদ, গাছেরই তোলা। ওর বাবার টিফিনটা গুছিয়ে রেখে দিই, মানে বেলার দিকে হয়তো আসবে, বেলার দিকে এসে নিয়ে যাবে। আর আমি একটু আলু সিদ্ধ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ওই দিয়ে ভাতটা মাখবো। আর এদিকে দেখো বড়ার তরকারিটা করবো, তার জন্য মশলাটাও কষাতে বসিয়ে দিয়েছি। তো এখন একটু নুন দিয়ে আর কাঁচি হলুদ দিয়ে মেখে নেবো। পেটটা খারাপ, তো সেই জন্য একটু হলুদ খাওয়াচ্ছিলাম কদিন ধরে। তো কদিন ধরেই একটু সিদ্ধ সিদ্ধ খাওয়াচ্ছিলাম, তো আজকের ভাবলাম, মানে 3-4 দিন ধরেই সিদ্ধ খাচ্ছে, ওই ডাল সিদ্ধ, আলু সিদ্ধ এইসব। তো আজকে ভাবলাম একটু ডিমটা দিই, কদিন ধরে একদম নিরামিষ মানে খাচ্ছে, সেই জন্য। তো এদিকে দেখো ডিমটা নিয়ে নকশা শুরু করেছে, মুখের মধ্যে ঢোকাচ্ছে আর বার করছে। বলছে মুরগি মুরগি ডিম পাচ্ছে এরকম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানটা টেবিলটা আমি পরিষ্কার করে নিলাম। তো এখন চলে যাবো একটু ফুল তুলতে। তো এই দেখো গাছে অনেকগুলোই ফুল ফুটেছে। আর এখন প্রায় একটু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে এসছে, তো এখন ফুলটা অনেকটাই কমে গেছে। আর সারা বছর তো পাই না, এই সময়টাই ফুল পাই। তো চলো, এই যে ফুল পাড়া হয়ে গেছে, আবার এদিকে আমার তরকারিটাও হয়ে গিয়েছে। তো আমার ফুল তোলা হয়ে গেছে। ফুলগুলো এই যে দেখো অনেকটাই ছোট হয়ে গেছে সাইজে, যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো সেই জন্য অনেকটা ছোট হয়ে গেছে। আবার কোনো ফুল ঠিকঠাক মতো ফুটছেও না। তো ফুলগুলো রেখে দিলাম, আর এখন ছেলের বউটায় আর একটু রজন করে দিচ্ছি, কারণ বেশিক্ষণ বাজালে না বউয়ের রজনটা শেষ হয়ে যায়। তো বারবার রজন করে নিতে হয়। চলো, ও একটু বাজাতে থাক, ততক্ষণ আমি ঘর দুয়ার মুছে চান টান করে আসি। ওকে একটু বেলা করে চান করাবো।
তো এখন বাজে ওই মোটামুটি 11:30 মতো বাজে, তো বললাম এখন আর করতে হবে না, রেখে দে। তো রেখে দিয়ে ওকে একটু পড়তে বসাবো। এই যে, আর পড়া নিয়ে যে কী ঝামেলা শুরু হয়েছে আর ভালো লাগছে না। এই মানে অঙ্কগুলো মানে বেশ কিছুদিন অঙ্কগুলো প্র্যাকটিস করানো হয়নি ওর অন্যান্য পড়াগুলোর জন্য, তার জন্য অঙ্কগুলো সব ভুলে গেছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে